কালো জাদু। হঠাৎ চোখ পড়ল রাস্তার উপরে থাকা রক্তাক্ত মানুষের উপর। সে উল্টো দিক হয়ে শুয়ে ছিল বলে ভালো মতো দেখতে পারিনি। তাকে সোজা করতেই মুখ চেপে সরে গেলাম আমি। হে কি, এটা তো হিমেল, আমার প্রাক্তন, যার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। হিমেলকে দেখে কান্না করতে করতে বললাম, কি হয়েছে তোমার, কিভাবে এমন হলো? হিমেল কিছু না বলে হাত দিয়ে ইশারা করলো আমার পিছন দিকে। আমি দেখলাম সেই লম্বা দুইজন আলখেল্লা পরে দাঁড়িয়ে আছে আমার ঠিক পিছনে। আমি না চাইতেও কেন যেন সেই দুইজনের দিকে যেতে লাগলাম। পিছন থেকে হিমেল আমাকে ডাকছে, যেও না হৃদিকা, ওরা তোমাকে মেরে ফেলবে। হঠাৎ আমার ঘুম ভাঙল। কি আমি স্বপ্ন দেখছিলাম? আমি সামনে তাকাতেই দেখি মৃদুল ভাইয়া ঠিক আমার সামনের উপর হয়ে এক অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তাও ভালো আমি উপরে কাঁথা নিয়ে শুয়েছিলাম। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। হে কি মৃদুল ভাইয়া, তুমি এখানে আর এভাবে তাকিয়ে আছো কেন? তুমি স্বপ্ন দেখছিলে? আমি তোমাকে ডাক না দিলে তারা তোমাকে মেরে ফেলতো আজ। এই কথা আমাকে হিমেল বলেছিল চিৎকার করে। ওরা কারা, আমাকে কেন বলবে? একটু পরেই জানতে পারবে ওরা কারা ছিল। এখন চলো, আমাদের ওই কাজটা করার সময় হয়েছে। আরেকটা কথা হিমেল, হয়তো তোমাকে ঠকায় নিশে, হয়তো কোনো খারাপ পরিস্থিতিতে পড়েছে। থাক ভাইয়া, আমি এই বিষয়ে আর ভাবতে চাই না। ওকে কখনো ক্ষমা করব না। এখন চলো ভাইয়া, ওই বুইড়া বেটার কাছ থেকে তাবিজ আনা যাক। আমার কাছ থেকে কতগুলো টাকা নিয়েছে সব ফিরিয়ে আনতে হবে। মৃদুল ভাইয়া হাসতে হাসতে বলল, চলো তাহলে। আমরা ছাদের দিকে যেতে লাগলাম। কিন্তু সেলিম চাচা তো আমাকে ছাদে যেতে মানা করছিল। কি কারণ হতে পারে এটার? ভাবতে ভাবতেই আমরা ছাদে চলে আসলাম। ছাদটা অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। নানা রকম ফুলের গাছ রয়েছে। চাঁদের আলোতে ফুলগুলো দেখতে আরো সুন্দর লাগছে। সেখানে সবগুলো গাছে ফুল থাকলেও একটা গাছে কোনো ফুল নেই। মৃদুল ভাইয়া বলল, এই যে ফুল ছাড়া গাছটা দেখছো, এটা একটি কালো গোলাপের গাছ। এই গাছে যেদিন কালো গোলাপ ফুটবে, সেদিন যদি তুমি একটা কাজ করতে পারো, তাহলে আমি আর ঋতু এখান থেকে মুক্তি পেয়ে যাব। এজন্য সেলিম চাচা তোমাকে ছাদে আসতে না করেছিল, যাতে তুমি ফুলের বাগান সম্পর্কে না জানতে পারো। আচ্ছা বুঝলাম, কিন্তু কালো গোলাপের সাথে তোমাদের দুই ভাই বোনের সম্পর্ক কি? সব জানতে পারবে। এখন ওই যে ছোট রুমটা দেখতে পাচ্ছ, ওখানে সেলিম চাচা থাকে। যাও, গিয়ে তাবিজটা নিয়ে আসো। আমি একাই যাব, তুমি যাবে না আমার সাথে? তুমি একাই যাবে, কিন্তু আমি তোমার সাথেই থাকব। আচ্ছা আমি যাচ্ছি। যাওয়ার আগে একবার আবার পিছনে তাকিয়ে দেখলাম মৃদুল ভাইয়া আছে কিনা। সে নেই। আমাকে একা রেখে কই চলে গেল? সাহস করে আস্তে আস্তে ওই ঘরের দিকে যেতে লাগলাম। আমি আস্তে করে ঘরের দরজা খুললাম। ঘরের ভেতরে যেতেই নাকে কেমন যেন দুর্গন্ধ এলো। নাক চেপে ধরে ডান দিকে তাকাতেই দেখলাম বুইড়া চাচা আমার দিকে তাকিয়ে আছে। তিনি খাটের উপর বসেছিল। আমি তাকে কি বলবো কিছু বুঝতে পারছি না। নাক থেকে হাত সরিয়ে 32টা দাঁত বের করে হেসে বললাম, কি চাচা, রুমে এত দুর্গন্ধ কেন? আজকাল মূলার দাম কি কম হয়েছে নাকি? বুইড়া চাচা আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, কি রে মা হৃদিকা, আমি তো তোকে ছাদে আসতে নিষেধ করেছিলাম। মরার খুব শখ হয়েছে বুঝি? মরার শখ হবে কেন? আমি কি পরের ছাদে এসেছি? আমি তো আমার চাচার ছাদে এসেছি। আর ছাদে আসলে কেউ মরে বুঝি? তোমার কথা আমি কিছুই বুঝতে পারি না চাচা। আজকাল তুই অনেক বেশি বুঝে গেছিস। আজকে তোকে মানা করছি, তুই এই ছাদে আর কোনো দিন আসবি না। ঠিক আছে, তোমার যদি ক্ষতি হয় তাহলে আসবো না। তাবিজটা দেও, আমি চলে যাই। সেলিম চাচা বলল, আজকে না, পরে একদিন দেব। এখন তাড়াতাড়ি চলে যা। আমি সেলিম চাচা এখান থেকে ফিরে এলাম। আসার সময় ভাবতে লাগলা, তাহলে কি মৃদুল ভাইয়া ঠিক বলেছে? সেলিম চাচা এই বদ্ধ ঘরে কি করে? কিছুই বুঝতে পারছি না আমি। খানিক পরে মৃদুল ভাইয়ার সাথে দেখা। মৃদুল ভাইয়া আবেগের সাথে বলে উঠল, কোনো খবর পেলি নাকি? মৃদুল ভাইয়া, তোমার আর সেলিম চাচার মধ্যে কি হয়েছে? সেলিম চাচাই বাবুই গন্ধ যুক্ত বদ্ধ গড়ে কি করে? এদিকে আবার তোমরা দুই ভাই বোন বন্দি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে আমাকে বলো, সেলিম চাচা কি করে ওই গন্ধ যুক্ত বদ্ধ ঘরে?
আসলে সেলিম চাচা কালো জাদু করে ওই বদ্ধ করে, মানে যে সকল কাজ করলে মানুষকে বশে আনা যায়। তুমি ঠিক ধরেছ মৃদুল ভাইয়া, এ থেকে বাঁচার উপায় আছে, অনেকগুলো উপায় আছে। সেলিম চাচা যদি মৃদুলকে বশে আনতে পারে, তাহলে সেলিম চাচার কালো জাদু করার ক্ষমতা বৃদ্ধি পাবে। কালো জাদু করার পরের ধাপে পা দেবে সেলিম চাচা। মৃদুল এবং মৃদুলের বোনকে কালো জাদু করে অনেক ক্ষতি করবে সেলিম চাচা। আশা করি এই পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলেই কমেন্ট করবেন, আর দ্বিতীয় পর্ব পেতে কমেন্ট করো।